রেলের উচ্ছেদে ঝাড়গ্রামে বিক্ষোভ, স্টেশন লাগোয়া সবজি বাজার হটানোর নির্দেশ। আর এই সবজি বাজার ঘিরে ব্যারিকেড রেলের। স্টেশনের সামনে রাস্তায় সবজি ফেলে অবরোধ সবজি বিক্রেতাদের। ঝাড়গ্রামের দিকে নজর রেখেছি। রেলের উচ্ছেদে ঝাড়গ্রামে বিক্ষোভ, স্টেশন লাগোয়া সবজি বাজার হটানোর নির্দেশ। সবজি বাজার ঘিরেই ব্যারিকেড রেলের। স্টেশনের সামনেই রাস্তায় সবজি ফেলে অবরোধ করছেন সবজি বিক্রেতারা। ব্যারিকেড কিসের জন্য করা হলো? কিছু নোটিশ আছে? নোটিশ আছে? রাজু রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি রাজু। রেলের উচ্ছেদে এরকম পরিস্থিতি তৈরি হলো, আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছিল রেলের তরফ থেকে? সবজি বিক্রেতারা কি বলছেন? দেখো, রেলের তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি। তাদের সাথে একটি আলোচনা হয়েছিল, মূলত যে রেলের পাঁচিল ধারে যে দোকানগুলি রয়েছে সেগুলো তুলে দিতে হবে। কিন্তু সেই আলোচনার পরে কোনো নোটিশ না দিয়েই আজ হঠাৎ করে এই যে সবজি বাজার বা এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি ব্যারিকেড করে ফেলা রেলের তরফ থেকে। এবং তারপরেই সকাল থেকেই রেলের উচ্চ পদস্থ দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গায় সবজি বিক্রেতারা ফোন করতে শুরু করেন। এবং তারপরেও কোনো সদুত্তর না মেলায় চাষিরা নিজেদের সবজি রাস্তার উপর, রেলের যে স্টেশন রয়েছে সেই স্টেশনের সামনে যে রাস্তা, সেই রাস্তার উপর সবজি ফেলে ব্যারিকেড করে যথারীতি অবরুদ্ধ করে দেন সকাল থেকে। আর দফায় দফায় চলে রেলের সাথে বচসা। রেলের তরফ থেকে বলা হয়েছে যে তাদের যে রেলের জায়গা রয়েছে সেই জায়গাটুকু ছাড়তে হবে। কিন্তু অথচ রেলের যে জায়গার মধ্যে যে বিক্রেতারা, সবজি বিক্রেতারা আজ 50 বছর ধরে ব্যবসা করছেন, তাদের অভিযোগ যে আমাদেরকে স্থায়ী কোনো জায়গা দেওয়া হোক যেখানে গিয়ে আমরা এই ব্যবসাটুকু করে খেতে পারবো। সেই জায়গা এখন পর্যন্ত নির্দিষ্টভাবে দেওয়া হয়নি। তার আগেই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, যা নিয়েই দুই পক্ষের মধ্যে গন্ডগোল। এবং সকাল থেকেই যেভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে স্টেশন দপ্তর, তাতে রেল স্টেশনে যাওয়ার যে পথ, সেই পথ যেমন ব্যারিকেড, এবং সেইখানে যে রাস্তা, যেটা আন্ডারপাস রয়েছে ফ্লাইওভারের নিচ দিয়ে, সেই আন্ডারপাসও বন্ধ রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের পুলিশ কর্তারা গিয়ে পৌঁছেছেন, তারা তাদের সাথে কথা বলছেন। এবং ঝাড়গ্রামের যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও গিয়েছেন ঘটনাস্থলে, গিয়ে কথা বলছেন এবং অবরোধ তোলার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বিষয়টা রয়ে যাচ্ছে, এই যে সবজি বিক্রেতাদেরকে উচ্ছেদ করা বা তাদের সেখান থেকে তুলে দেওয়া, সেই প্রক্রিয়া করা হোক, কিন্তু স্থায়ী তাদেরকে একটা জায়গা দেওয়া হোক যেখানে তারা তাদের ব্যবসা করতে পারে। বেশ, বলিয়ে না, আপনি বলিয়ে না। এখানে আর ব্যারিকেড করে দিয়েছে, সকাল থেকে কোনো মাল বিক্রি করতে দিচ্ছে না। চাষি আসছে, চাষি ঘুরে যাচ্ছে, অথচ আজকে যে মালগুলো চাষি তুলে নিয়ে এসছে সেগুলোও নষ্ট হচ্ছে। তো এখানে আমাদের উপায় কি? এখানে যারা আমরা পরিকর্ম করে খাই, আমাদের পেট চলে, রুজি রোজগার, এটাই তো আমাদের সব কিছু। সহ্য যখন আরো হোক, আন্দোলন চলছে, চলবে। রাত্রের মধ্যে এই যে চাষি এসে মাল নিয়ে যে দাঁড়িয়ে আছে, যে মাল রাখতে পর্যন্ত দিচ্ছে না, মাল গাড়ি ঢুকতে দিচ্ছে না, মোটর সাইকেল সকাল থেকে বেরিয়ে আমরা অনেক রিকোয়েস্ট করেছি, উপর মহল পর্যন্ত ফোনও করেছি। এবং আমাদের আইটিসির নেতাও এসেছিলেন, তিনিও বলেছেন ফোন করে, কিন্তু ওনারা কোনো মতে কোনো কথা শুনছেন না।